এথার এনার্জি, যদি এই কোম্পানিটাকে দেখেন তো ডিরেক্টলি বলতে পারেন টার্ন অ্যারাউন্ড কোম্পানি। পুরো যদি ইভি সেক্টর, ইন্ডিয়াতে যেভাবে ইভি সেক্টর গ্রোথ করছে এবং গভর্নমেন্ট যেভাবে ক্যাপেক্স করছে, এই ইভি যে পুরো বুমিংয়ে এথার এনার্জি কিন্তু সব থেকে বড় বেনিফিশিয়ারি হতে পারে। তার কারণ কি? তার কারণ এটা কিন্তু পিওর ইভি প্লেয়ার, এটা কিন্তু অন্য কিছু বানায় না, অনলি ইভি স্কুটার বানায়। বাকি যে তো কোম্পানি দেখুন, টিভিএস বলুন, হিরো বলুন, প্রত্যেকে কিন্তু পেট্রোল ডিজেলের গাড়ি বানাচ্ছে, সাথে এরা ইভিও বানাচ্ছে। কিন্তু এথার কিন্তু এখানে পিওর ইভি প্লেয়ার, এবং কোম্পানি কিন্তু এক্সিকিউশন যদি লাস্ট 1.5 থেকে 2 বছর থেকে দেখেন, এভরি কোয়ার্টারে কিন্তু কোম্পানি 70%, 80%, 100% করে ভলিউম গ্রোথ করছে, 70 থেকে 80% সেলস গ্রোথ করছে নন স্টপ। যদি এই কোয়ার্টারও দেখেন, লেটেস্ট কোয়ার্টার যদি দেখেন, মোটামুটি 80%-এর উপরে সেলস গ্রোথ করেছে এথার এনার্জি। যদি আপনি এবিটটা গ্রোথ দেখেন, অপারেটিং প্রফিট করে মোর দ্যান 70%, প্রত্যেকটা কোয়ার্টারে 70%, 80% সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ করছে 60%, 70%। যদি কোম্পানি এখনও নেট লস মেকিং কোম্পানি, কিন্তু প্রথম যদি দেখেন এথার এনার্জি এই Q1 FY27 ধরে এবিটটা পজিটিভ হয়েছে। দেখুন 80% উপরে সেলস গ্রোথ, 70% উপরে অপারেটিং প্রফিট গ্রোথ নন স্টপ করে যাচ্ছে কোম্পানি, এবং এই প্রথম কিন্তু কোম্পানি Q1-এ এটা কিন্তু এবিটটা পজিটিভ হয়ে গেছে। এবং কোম্পানি যে গাইডেন্স রয়েছে ইন ফিউচার, কোম্পানি যে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, কোম্পানি যে ইভি স্কুটারের কোম্পানির যে ডিমান্ড রয়েছে, এদের যে নতুন এদের যে প্ল্যাটফর্ম, যে ইএল যে প্ল্যাটফর্মটা রয়েছে, এখানে যে হারে এদের স্কুটারের ডিমান্ড বাড়ছে ইভি স্কুটারে, নেক্সট 2 থেকে 3 বছরে কিন্তু এথার এনার্জি কিন্তু দেখবেন ফুল স্পিডে গ্রোথ করবে। ইন্ডিয়াতে যা প্রজেকশন রয়েছে নেক্সট 3 থেকে 4 বছর মোটামুটি ইলেকট্রিক ভেহিকেল স্কুটার, ইভি স্কুটার সেক্টরে মোটামুটি 30 থেকে 35% গ্রোথ আসতে পারে। সেখানে কিন্তু সব থেকে বড় বেনিফিশিয়ারি হতে পারে এথার এনার্জি। এই স্টকটাকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করবেন, প্রত্যেকটা কোয়ার্টারে দুর্দান্ত পারফর্ম করছে। আর কোম্পানির সব থেকে ডিরেকশন, মার্কেট কি যা ডিরেকশন, আর কোম্পানি কিন্তু ডিরেকশন দুর্দান্ত। কোম্পানি কিন্তু প্রত্যেকটা কোয়ার্টার দেখুন লস কমতে 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 আজকে দেখুন এই Q1 FY27 কিন্তু কোম্পানি প্যাড দেখেন মোটামুটি 50 কোটির মতো লসে আছে। আর এই প্রথম কিন্তু কোম্পানি এবিটটা পজিটিভ হয়ে গেছে, মানে কি নেক্সট হয়তো 2 থেকে 3টা কোয়ার্টার পরে কিন্তু এথার এনার্জি কিন্তু দেখবেন এদের প্যাটও কিন্তু এটা পজিটিভ হয়ে যাবে। এই জন্য কিন্তু মার্কেট দেখুন এথারকে কিন্তু অলরেডি অনেকটা রিওয়ার্ড করে দিয়েছে। তার কি তার মানে কেন করছে? এথার এনার্জি ডিরেকশন, কোম্পানি মুভিং ইন রাইট ডিরেকশন। সুতরাং এথার এনার্জি কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন, মানে ইভি সেক্টরে কিন্তু এথার একটা দুর্দান্ত বের হতে পারে। থ্যাংক ইউ।